হাই আপু, হ্যালো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আপু, ভালো আছি। আচ্ছা আপু, আপনি তো দেখতেছেন যে এখন মানে বিয়ে-শাদী যাদের হইতেছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে তাদের ব্রেকআপ হয়ে যাইতেছে, স্বামী তালাক হইতেছে। মানে এই স্বামী তালাক হওয়ার মানে কারণগুলো কি, কি? মানে কি, কি কারণ থাকতে পারে এসবের পিছনে? কারণ হলো যে দুজনে তো রিলেশন করে বিয়ে করছে কিন্তু দুজনে মিল না। আসলে মনে করেন যে তার চরিত্র ঠিক না থাকলে তার কিছু করার নাই গা। তো সেই ক্ষেত্রে আগে দেখতে হইব তার চরিত্র ঠিক আছে কিনা। তো তারপরে তাকে বিয়ে করা বা ইয়া করা। আমার আমার লাইফে আমি ঠইকা গেছি কি কিন্তু সে তার মনে করেন যে টাকা প্রয়োজন ছিল আমি তো আর জানতাম না। তো আমাকে পরবর্তীতে তার ফ্যামিলি বলে টাকা নিয়ে আসতে হেই সে বকর কাজ করতে। আমি যেহেতু বিয়ে করছি তো আমি চাকরি করব কেন? আমার কথা হলো যে আমি আগে করলে ভালো হইতো আমার ফ্যামিলির দিক তাকিয়ে। কিন্তু এখন বিয়ে করার পর কি আমি চাকরি করব? এটা সম্ভব? আমি কোনোদিন তো মাইনা নিতে পারবো না। অবশ্যই, অবশ্যই। আর কি, কি বিষয় মানে খেয়াল করা প্রয়োজন? যে মানে তার দিকে নজর রাখতে হইব, মানে দেখতে হইব যে সে অন্য কারোর সাথে কথা বলে কিনা এবং তার ফ্যামিলি সে আরেকটা বিয়ে করছে কিনা হ্যাঁ। এগুলা খেয়াল রাখলেই আর আর শ্বশুর বাড়িতে কিভাবে থাকা উচিত? ভালোভাবে মানে একটু ভদ্র মানুষের মতন চলাফেরা করা উচিত। মনে করেন যে মাথায় কাপড় দিয়ে চলাফেরা করা উচিত। আর সবাইকে সম্মান দেওয়া হ্যাঁ, লাগবে সম্মান অবশ্যই। আর করা যায়। স্বামীর কথা তো অবশ্যই শুনতে হবে। অবশ্যই শুনতে হবে। স্বামীর কথা শুনলে তো মানে লাইফ আবার ভালো। স্বামীরও আবার বউয়ের কথা শুনতে হবে। হ্যাঁ, দুজন অবশ্যই। দুজনে। দুজনে কিন্তু দুজনের মনে কথা। করেন আমি যে আমি আপনার কথা শুনলাম, আপনি আমার কথা শুনলেন না, তাহলে তো সংসারটা টিকবে না। হ্যাঁ, অবশ্যই। এটা অবশ্যই ঠিকই আছে। তো সবকিছু মেইনটেইন করে চললে সংসারে কোনো অশান্তি লাগে না।